থেকেই আমি অমুক দলের অন্ধভক্ত, আমার বন্ধু সে আবার তমুক দলের অন্ধভক্ত। এরকম একজন মানুষ আছেন যিনি সত্যি অন্ধ, প্রদীপ দাস। আবার প্রতি আক্রমণে মোহনবাগান, কিন্তু হয়নি, পেয়ে গেলেন আবার সেই নন্দকুমার, গোল হতে পারে এবং গোল। হাওড়ার বাসিন্দা প্রদীপবাবু অন্ধ ইস্ট বেঙ্গল সাপোর্টার। নরেন্দ্রপুর স্কুলে পড়ার সময় তার ফুটবলের প্রতি ভালোবাসা, তার অবশ্যই ইস্টবেঙ্গলের প্রতি ভালোবাসা। ইস্টবেঙ্গল ক্লাবে বসে আমাদের সঙ্গে অকপট আড্ডায় প্রদীপ দাস। আমরা সত্যিই তো কোনো না কোনো সময় ব্লাইন্ড সাপোর্টার বলি, প্রদীপ দাস তিনি সত্যিই ব্লাইন্ড, কিন্তু আপনি অনেক সমর্থকদের থেকে অনেক বেশি ইস্টবেঙ্গল সাপোর্টার। হ্যাঁ, মানে আমি আমার দৃষ্টিহীন দিক থেকে বলবো না, কিন্তু আমি জার্সির ব্লাইন্ড সাপোর্টার একদম। প্রথমে জানতে যাবো, যখন ফুটবল মাঠে এসে বসেন, আপনার প্রিয় লাল হলুদ গ্যালারিতে আমরা বসে রয়েছি, সামনে সবুজ মকমলের মতো ময়দান, চারিদিকে লাল হলুদ বাতাবরণ, কি অনুভূতি হচ্ছে? দেখুন, আমি যখন মাঠে আসলে কিন্তু আমার আলাদা অনুভূতি হয়। আমি তখন মনে করি যে আমি দেখতে না পেলেও সাধারণ মানুষের যে সহযোগিতা থাকে এবং সাধারণ মানুষের যে মানে আবহাওয়া থাকে, আমি কিন্তু তখন কিন্তু মনে করি ওই 90 মিনিট বা 70 মিনিট যাই খেলা হোক না কেন, তখন যেন একটা শরীর থেকে আলাদা অনুভূতি তৈরি হয়ে যায়। হ্যাঁ, যার জন্য আমি কিন্তু মাঠে আসি এবং মাঠে এসে ভালো ফিল করি। শুরু থেকে শুরু করি, আপনার দৃষ্টি, এটা কি জন্মগত দৃষ্টি না থাকাটা? আমার জন্ম হয়েছে 5/5/69, সেই দিন থেকেই কিন্তু পৃথিবীর আলোর অন্ধকার। তারপরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ পড়াশোনা করেছি। পড়াশোনা যদিও বেশি দূর সম্ভব হয়নি আমার পক্ষে, কারণ আজ থেকে 35-36 বছর আগে নরেন্দ্রপুরের সিচুয়েশান একরকম ছিল। এখন তো আধুনিক সমস্ত কিছু পদ্ধতিতে পড়ায়। হ্যাঁ, তখন ব্রেল ছিল, কিন্তু ধরুন আমি অষ্টম শ্রেণীর পর থেকে আপনাকে রিডার নিয়ে পড়াশোনা করতে হবে, যেটা আমার পক্ষে স্বচ্ছন্দ ছিল না, তার জন্য পড়াশোনা করা সম্ভব হয়নি। হ্যাঁ, ইস্টবেঙ্গল ক্লাব মানে তো ওপার বাংলার গল্প, ক্লাবের নামের সঙ্গে তো তাই। আপনারও কি ইস্ট বেঙ্গল সমর্থক হয়ে যাওয়া ওই কারণেই? কিভাবে হলেন? ফুটবলের প্রতি সবচেয়ে গতির ম্যাচ যেটা হয়, মানে গতির খেলা, ফুটবল মানে তো গতিময়, এই গতির খেলায় আপনি তার প্রেমে পড়লেন কি করে? দেখুন, আমার সবাই ফুটবলের প্রতি আরও আমার আকর্ষণ একটাই কারণ, আমি কিন্তু অনেক কিছু স্বপ্ন দেখতাম। যে প্রথম কথা যে ইস্টবেঙ্গল সমর্থক পূর্ববঙ্গে আমার বাবার জন্য, এবার আমার স্বপ্ন ছিল যে আমি একটা ফুটবল কোচিংও তৈরি করব, যেখান থেকে এমন কিছু ছেলে আসবে যাদের কাছ থেকে কোনো কিছু আর্থিক নেব না, কিন্তু আমি তাদের তৈরি করব। আর ফুটবলটাকে আমি প্রথমে আরও প্রেমে পড়েছিলাম যে ফুটবলটা নিজে হাতে একদিন নিয়ে দেখি যে ফুটবলটা কীরকম আকৃতি, কী জিনিস। হ্যাঁ, তখন থেকে কিনে ধরলাম না, এটাকে নিয়েই আমাকে থাকতে হবে। প্রদীপদা, আপনার স্মৃতিশক্তিও শুনেছি খুব টাটকা। প্রথম মাঠে আসার অনুভূতি মনে পড়ে? আমি যখন খেলা শুনতাম, আমি তখন থেকেই ভাবলাম যে তাহলে আমাকে সাপোর্ট করতে হবে, এবং আমি যাতে সাপোর্ট করে মাঠেও যাব। এই মাঠে এসেছি 97 সালের 10ই জুলাই, ইস্ট বেঙ্গল এয়ার ইন্ডিয়া ফেডারেশন কাপের ম্যাচ, সেটা রেজাল্ট হয়েছিল মানে 2-1। ছোটবেলায় লাল হলুদ জার্সির কথা যখন বন্ধুর কাছ থেকে শুনলেন, লাল হলুদ, অন্যদিকে আরেকটা তার সবচেয়ে চিরশত্রু সবুজ মেরুন, লাল হলুদটা কি শুনলেন, কি বললো বন্ধু? বন্ধু আমাকে বললো যে এরকম ব্যাপার, লাল হলুদ মানে ইস্ট বেঙ্গল, আর সবুজ মেরুন মানে মোহনবাগান। আমি বললাম তাহলে লাল হলুদের জার্সির অনেক কিছু রহস্য আছে। প্রথম কথা হচ্ছে যে জার্সিটা যদি আমার চোখটা নাও থাকে, কিন্তু চোখের সামনে ধরলে ওটাকে অনুভব করা যাবে যে লালটা ক্যাটক্যাট করছে, চোখটা কিছু হলে বোঝা যাবে। কিন্তু সবুজ মেরুন জার্সিটা যদি আপনি দেখবেন প্রচুর জল বৃষ্টি হয়, ওটা কিন্তু দেখা যায় না। তারপর 97 সাল থেকে পথ চলা শুরু, মাঝে মধ্যেই মাঠে আসা। তারপর জীবন কিভাবে নিয়ে গেল এগিয়ে? তারপরে 2019-এ শতবর্ষ যখন পালন হলো, তখন এইখানে গ্যালারিতে বসেছিলাম, মানিক দাশগুপ্ত আমাকে বললো আপনি ইস্টবেঙ্গল সমর্থক। আমরা তো জানি না। উনি কিন্তু ইস্টবেঙ্গলের প্রত্যেকের সঙ্গে আমার পরিচিতি ঘটালো, নাহলে কিন্তু এমনি গ্যালারিতে বসে থাকতাম, এসে কেউ এ করতো না। তো ওই 2019 থেকে সবাই 2023-এ আমি আবার সেরা সমর্থকের পুরস্কার পেয়েছিলাম ক্লাবের তরফ থেকে। এই উত্তরীয়টা তার প্রমাণ। হ্যাঁ, ওরা ট্রফি দিয়েছিল, ওই স্বপন বল মেমোরিয়াল ট্রফি, তারপরে 25,000 টাকা নগদ।
এবং কলকাতা প্রেস ক্লাব থেকেও পেয়েছি 2022। তারপরে মাঠে আসেন। হ্যাঁ, এখনো আছে। হাওড়া থেকে এই যে আসা মাঠে আর্থিক দিক থেকে তো অসুবিধাও হয়, কি করে আসেন? ভাইপোরা আছে বলি, যে সব করতে সবসময় তো সম্ভব হয় না। আপনার ফ্যামিলি বলতে কি ফুটবলই? একদম। আপনি বলছিলেন ছোটবেলার স্বপ্ন দেখেছিলেন যে ফুটবলার তৈরি করবেন, আপনি তো অলরেডি ফুটবলার তৈরি করেছেন বা মানে তৈরি করছেন। এখনো পর্যন্ত আগামী দিনেও চেষ্টা চালিয়ে যাব। তবে এই যে 3টে বাচ্চা এসছে, এই 3টে বাচ্চা এরা কিন্তু আমাকে খুব কোঅপারেট করে। এরা মানে বুঝতে দেয় না যে আমি ব্লাইন্ডেড। আপনি ফুটবল একাডেমিটা চালু করলেন বা ফুটবল স্কুলটা করলেন, কিভাবে শুরু হলো পথ চলা, এই গল্পটা একটু শুনি। আমি 2019-এ যখন মাঠে এলাম, শতবর্ষ শেষবান হলো, তো সৌম্যজিৎ বলে একটা ছেলে ছিল। সেটা ওয়েল গুড ছেলে, কিন্তু ওই বললাম যে পরবর্তীকে তো নেশাগ্রস্ত হলো এটা। তো ওকে বললাম, আমি একটা জায়গায় টুর্নামেন্টের অফার পেলাম, টিম করেছি। তো আমি বললাম এক কাজ কর, তোর নামে টিমটা থাক। ওরা একটা নাম জুড়ে দিয়েছে সাথে SS, লাস্টে আমার নামটা হয়েছে SS স্পোর্টস একাডেমি, সারি সবুজি স্পোর্টস একাডেমি। এইবার তখন আমরা 2 জায়গায় 3 জায়গায় টুর্নামেন্ট খেলাম। লাস্ট খেললাম বনগাঁতে, বনগাঁয় খেলে এলাম। বনগাঁ থেকে রানাঘাটেও খেলে এসেছি। জিতলেন? হ্যাঁ, 5টা খেলেছিলাম, 3টে জিতেছিলাম, 2টো হেরেছিলাম। আচ্ছা, আপনি এই যে ফুটবল কোচিংটা চালান, এর আর্থিক সাহায্য কি কেউ করে? না, এখনো পর্যন্ত তো সেরকম কিছু পাওয়া যায়নি। প্রদীপবাবু, যখন মাঠে আসেন, মাঠে বসেন, এই লাস্ট ডার্বিও হলো, যখন দেখেছেন কিভাবে ফিল করেন? আপনি তো দেখতে পারেন না, তো সেক্ষেত্রে মাঠে কোন দিকে কি আক্রমণ হচ্ছে, কোন ফুটবলার বল পাচ্ছে, রেডিওয়ে শুনে না একটা বোঝা যেত, ফিল করতেন, বাট টিভি কমেন্ট্রি তো বোঝা যায়। মাঠে বসে কি করে অনুভূতি হয় একটু বলুন না। যখন ডার্বি খেলা দেখতে আসি, তখন কিন্তু আমার সঙ্গে কোনো না কোনো স্টুডেন্ট থাকে, আচ্ছা, এবং তারা কিন্তু আমাকে ডাইরেকশনটা দেয় যে রাইট সাইড, লেফট সাইড, এগুলো তারা কিন্তু বলে। কারণ আপনি সেটা ফিল করেন? হ্যাঁ। এই মুহূর্তে আবার প্রতি আক্রমণে মোহনবাগান, কিন্তু হয়নি, পেয়ে গেলেন আবার সেই নন্দকুমার, গোল হতে পারে এবং গোল। আমার মানে গোল যখন শুনতে পারেন ইস্ট বেঙ্গল গোল করেছে, এর থেকে আনন্দের কিছু হয় না বলুন? কখনই না, হ্যাঁ, কখনই মানে হয় না। লিগের সামনে দাঁড়িয়ে আর একটা ম্যাচ, ইন্টার কাশিকে হারাতে পারলে চ্যাম্পিয়ন। 22 বছর পর আই লিগ জেতা 2004, এবার 2026। কি 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 করবেন, ওই অনুভূতি কিভাবে ভাগ করবেন? আমরা কালকের ম্যাচ জিতবো, ম্যাচ উইন দুজনকে আমরা ধরে রেখেছি, নন্দকুমার আর মিগয়েল। প্রয়োজনে আনোয়ারও বক্স থেকে উঠে গিয়ে গোল করতে পারে, কিন্তু ইন্টার কাশিকে আমরা হারাবো এবং আই লিগ সেলিব্রেশন করবেন? নিশ্চয়ই করবো, এবং মানে কি বলবো, সেটা ক্লাবে এসে আরো বেশি করবো। এই যে জীবনের এই লড়াইয়ের শক্তি কোথা থেকে পান? আমি অনুপ্রেরণা পাই নিজের সাহসিকতার জন্যই। আমি কোনোদিন মনে করিনি যে আমি কোথাও হারবো। এখন প্রতিবন্ধীরা কিন্তু সবচেয়ে সফল ব্যক্তি, এবং আমিও তার মধ্যে একজন। কোনো আক্ষেপ জীবনে? না না, যে আক্ষেপ রয়ে গেল? আক্ষেপ এখনো পর্যন্ত রয়েছে, যে ISL পড়শি ক্লাব পেয়েছে, আমরা এখনো পাইনি। ISLটা পেলে আশা করি ভগবান আক্ষেপ আমরা পূরণ করে দেবে। ইস্ট বেঙ্গলের জন্য একটা লাইন বলবেন নাকি? আমি একটাই অনুরোধ রাখবো, আবেদন রাখবো, ঈশ্বরকেও প্রার্থনা করব যে 22 বছরের খরা, হে ফুটবল দেবতা, কাল যেন আমার দৃষ্টিহীনের কথা ভেবে ঈশ্বর এই লাল হলুদ জার্সি যেন আমি ভালো করে আনন্দ করতে পারি। প্রদীপ দাস ইস্ট বেঙ্গলের অন্ধভক্ত, জন্মগতভাবেই তার দৃষ্টি নেই, তবুও তিনি সেই ছোট্টবেলা থেকে লাল হলুদ বলতেই অজ্ঞান হয়ে যান। লাল হলুদ তার প্রাণ, তার ভালোবাসা, তার জীবন। প্রদীপদার একটাই চাহিদা, ইস্ট বেঙ্গল ISL জিতুক আর সেলিব্রেট করুক তার প্রিয় মাঠে, আর প্রিয় ক্লাবে এসে সমর্থকদের সঙ্গে নিজেও সেলিব্রেট করতে চান হাওড়ার প্রদীপদা। আরেকটা স্বপ্ন আছে, পরজন্ম যদি হয় তাহলে আবার ইস্ট বেঙ্গল সমর্থক হয়েই ফিরতে চান। আর ভগবানের কাছে প্রার্থনা, পরের বার যদি দৃষ্টি তার থাকে বা দৃষ্টি নিয়ে তিনি জন্মান, তাহলে প্রিয় লাল হলুদ রংটা সচক্ষে দেখতে চান, জড়িয়ে থাকতে চান। বেঁচে থাকুক এই ফ্যানরা, বেঁচে থাকুক বাঙালির এই আবেগ, আর অপেক্ষা ISL ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয় কিনা সেটা দেখার। ক্যামেরায় অর্চনের সাথে রন রায় বর্মন, নিউজ 18 বাংলা।